নমস্কার বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় কিন্তু এইরকম ১ কাপ মশালা টি আর সঙ্গে যদি বাঁধাকপির পকোড়া থাকে তাহলে কিন্তু সন্ধ্যেটা জমে যাবে। এইভাবে বাড়িতে বানিয়ে নিন মশালা টি আর সাথে বাঁধাকপির পকোড়া। রেসিপিটা কিন্তু খুবই সহজ। আসুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ কিন্তু মশলা টি এর সাথে আমি করে নেব বাঁধাকপির পকোড়া। তার জন্য দেখো এখানে আমি অর্ধেকটা বাঁধাকপিকে কুচিয়ে রেখেছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে চটকে নেব। চটকে নেওয়ার পরে দেখবে বাঁধাকপি থেকে বেশ কিছুটা জল ছাড়তে শুরু করেছে। তারপর এইভাবে হাত দিয়ে মুঠ করে জলটাকে চেপে চেপে বার করে দিয়ে বাঁধাকপিটাকে অন্য একটা পাত্রে আমি তুলে নেব। সম্পূর্ণ বাঁধাকপিটা এইভাবে একটা প্লেটে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো কুচিয়ে রাখা পেঁয়াজকে। এখানে 5টা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। ঝালটা কিন্তু তোমরা যেমন খাও সেই বুঝে ব্যবহার করবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব চা চামচের 3 চামচ বেসন। পকোড়াটাকে একটু মুচমুচে করার জন্য দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব কালো জিরে। ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আর 1 চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো। এই সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না, কারণ বাঁধাকপির মধ্যে যে জলটুকু আছে সেই জল দিয়েই কিন্তু সব উপকরণটা খুব ভালোভাবে এখানে মাখা হয়ে যাবে। ওই জন্য এখানে জলের ব্যবহার করবে না। দেখো আমার মাখাটা কিন্তু এখানে হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। এখানে গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। পকোড়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দেব। হাই ফ্লেমে তেলটাকে গরম করার পরে ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। এবার একে একে পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। ফার্স্ট ব্যাচের পকোড়াগুলোকে ভাজা করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পকোড়াগুলোকে আমি ভাজা করছি। এক পিঠ বেশ লাল হয়ে আসলে তবে কিন্তু উল্টে দেবে অপর পিঠ ভাজা করার জন্য। ফ্লেমটা কিন্তু খুব বেশি রাখবে না, এখানে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলোকে আমি ভাজা করে নেব। মশলা চায়ের সাথে কিন্তু এরকম গরম গরম পকোড়া হলে কিন্তু সন্ধেটা জমে যাবে। আর ইদানিং করে যে পরিমাণে ঠান্ডা পড়ছে, এরকম চায়ের সাথে পকোড়া বানিয়ে দেখো, দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ফার্স্ট ব্যাচের পকোড়াগুলোকে আমি ভাজা করে তুলে নিয়েছি। এবারে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকে আমি ভাজা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো এগুলোও কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নেব। তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এবার আমি চাটা বসাবো। তার জন্য কড়াইটা নামিয়ে নিয়ে চায়ের একটা বাটি আমি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে প্রথমে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেব। জলের মধ্যে এখানে আমি 1 ইঞ্চি আদাকে থেঁতো করে রেখেছি, সেই আদাটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব 4টে লবঙ্গ, 3টে এলাচের মুখ ফাটিয়ে হালকা একটু থেঁতো করে নিয়েছি, সেই এলাচটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ চিনি। তোমরা যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু চিনির ব্যবহারটা করবে। দিয়ে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি পৌনে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু গরুর দুধ ছিল। দুধটা একটু ফুটে উঠলে এবারে এখানে চায়ের চামচে 2 চামচ চা দিয়ে দেব। দিয়ে 6 থেকে 7 মিনিট আমি হাই ফ্লেমে চাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চাটা কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। দেখো এখানে কিন্তু মশলাটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে।
প্রচণ্ড ঠান্ডায় কিন্তু এই ধরনের মশলাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ইদানিং করে কিন্তু বাড়িতে ঠান্ডা লাগা বা সর্দি কাশি যাই হোক না কেন, এইভাবে মশলাটি বানিয়ে তোমরা খেও, দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে আজকের এই চা এবং বাঁধাকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।